আজকের দিনটা পুরাটাই ছিল সারপ্রাইজ ডে, কারণ একটার পর একটা সারপ্রাইজ আজকে রেডি ছিল আমার জন্য। প্রথমেই সারপ্রাইজ হয়েছি কারণ আমার ছোট বোন আমাকে সকাল সকাল মেসেজ দিয়েছে, আর সে লিখেছে তুমি কোথায়, তোমাকে আব্বু আম্মু অনেক মিস করেছে, গতকালকে তুমি কেন কল ধরোনি। ফ্রাইডেতে জায়ান আসবে, প্লাস হচ্ছে আমার ছোট বোন আসবে। ছোট বোন বলতে আমার ছোট না, ছোট আপু আসবে আর কি। শুধু ছোট আপু না, সাথে তার মেয়ে আর হচ্ছে ভাইয়াও আসবে। সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু হিয়ার দ্যাট। যেহেতু জায়ান চলে যাচ্ছে অ্যাব্রোডে হায়ার স্টাডিজের জন্য, সো আর কবে দেখা হবে বলতে পারছি না। তাই এত রোদ মাথায় নিয়ে উইদাউট ভার্সিটি বাস আমি হচ্ছে চলে যাচ্ছি উত্তরা সেন্টারে, কারণ সেখান থেকে মেট্রো নিয়ে আমি বাসার জন্য রওনা হব। ওয়েট ওয়েট ওয়েট, এত সোজা না বাসায় যাওয়া। যেই চিপায় আমি গিয়েছি সেই চিপা থেকে বের হতে অনেক কষ্ট। যারা অবভিয়াসলি ড্যাফোডিলের আশেপাশে থাকে বা আশুলিয়ার আশেপাশে থাকে তারাই জানে। যেহেতু ভার্সিটির বাস মিস করে গেছি, সো ভেঙে ভেঙে অটো দিয়ে, এক অটো দিয়ে পঞ্চবটি থেকে হচ্ছে আবার মেট্রোর জন্য, তারপর ওয়েট করতে করতে মেট্রোতে যেতে হয়। সো মোটামুটি অনেক জার্নি হয়েছে আজকে আমার। প্ল্যানিং ছাড়া আমি কখনোই বাসায় যাই না, আর বাসায় যাওয়ার আগের দিন আমি অবভিয়াসলি ঘুমাই না, এত বেশি এক্সাইটেড থাকি। বাসায় যাব আর ব্যাগ নিব না, বস্তা নিব না, তাহলে কিভাবে হয়? সেটা তো ফিলই আসে না যে আমি বাসায় যাচ্ছি। যেহেতু অফিস থেকেই রওনা হয়েছি, সো আমার সাথে কিছুই ছিল না, আমি টোটালি ফাঁকা হাতে বের হয়েছি। এত পরিমাণ আজকে রোদ ছিল, এই রোদে আমি পুরো ট্যান হয়ে গিয়েছি। আর মনে মনে আমার ছোট বোনকে সারাক্ষণ বকা দিচ্ছিলাম, কারণ আমার ওর প্রতি অনেক রাগ উঠেছিল। সে হচ্ছে আমাকে সকালবেলা মোটিভেট করেছে বাসায় যাওয়ার জন্য। যেহেতু আমি কিছুদিন আগেই বাসায় এসেছি, সো বাসায় আসার আমার কোনোই ইচ্ছা ছিল না। যেহেতু আমি কবরের নিচে থাকি, মানে কবর থেকে বের হতো মানুষের এত কষ্ট হয় না আমার যতটা কষ্ট হয়। যাই হোক, মেট্রোতে চলেই আসলাম ফাইনালি এত কষ্ট করার পর। আর যতবার মেট্রোতে উঠি ততবারই আমার শেখ হাসিনা আপার জন্য অনেক দোয়া আসে, মন থেকে দোয়া আসে। কিচ্ছু করার নাই, দোয়া আসবেই, কারণ উনি অ্যাটলিস্ট একটা ভালো কাজ করে গেছে আমাদের জন্য। বাই দা ওয়ে, আমি কোনো দলবল করি না, সো কেউ আমাকে খোঁচা মারতে আসবেন না, আসলেও কোনো লাভ নেই। খোঁচা মেরে কি আর হবে, খোঁচা মারতে থাকেন। এই দিকে আমি ওয়েট করতে করতে আমার খুমাটা দেখাচ্ছি, মানে আমার যেই চেহারা, এই ফকিন্নি মার্কা চেহারাটা দেখাচ্ছি, আর এই যে সামান্য একটা সাইড ব্যাগ নিয়ে আমি চলে যাচ্ছি সেটা দেখালাম। আমার চেহারা দেখে আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে যে এই চেহারা মানুষের কিভাবে হয় এত বাজে। ওয়েট করতে করতে আমি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, কারণ আমার জীবনে সবচেয়ে বেশি কষ্টের জিনিস হচ্ছে ওয়েট করা। ওয়েট করতে আমি একদমই পছন্দ করি না। আর আমার আশেপাশে কতগুলা নায়িকার মতো দেখতে দাঁড়িয়েছিল ভাই, ওরা কত সুন্দর, আল্লাহ কত প্রিটি করে বানায় মানুষজনকে। আর আমি মেয়েদের বগিতে উঠেছি, দেখতেই পাচ্ছেন। তারপরেও দূর প্রবাসে বসে বসে আমার জামাই আমাকে সন্দেহ করে। কই যাব, জীবনটা দিয়ে দিতেই মন চায় মাঝে মধ্যে। দেখো ডিয়ার হাজব্যান্ড, আমি কিন্তু মেয়েদের বগিতেই বসেছি, আমার মতো ভালো ভদ্র বউ জীবনও পাবা না বলে দিলাম। ওমা, মেট্রো থেকে নেমেই দেখি এই অবস্থা। সচিবালয়ের সামনে একদল হুজুর আর একদল মুজুর মিলে মানে কি এক সম্মেলন শুরু করেছে, যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। তারপর মাঝখানে বহুত কষ্টে এই জায়গাটায় আসলাম। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কাউন্টার, যেখানে থেকে আমরা হচ্ছে টিকিট কাটি, ফালতু একটা কাউন্টার। এত পরিমাণ বিআরটিসি, তারপরেও হচ্ছে বাস পাওয়া যায় না, এত পরিমাণ জ্যাম থাকে। আমি বুঝতেই পারি না, প্রতি বৃহস্পতিবারে মানুষের ঈদ লেগে থাকে। ভাই আমার তো ঈদ লাগে না প্রতি বৃহস্পতিবারে, মানুষের কেন ঈদ লাগে আমি বুঝি না। ওদের কি যাতায়াত করতে কষ্ট লাগে না? বিআরটিসিতে উঠেই দিলাম এক ঘুম, এত পরিমাণ টায়ার্ড ছিলাম বলে বুঝাতে পারবো না। উঠেই দেখি বাইরে কুয়াশা, আর হচ্ছে সন্ধ্যাও নেমে এসেছে। অবভিয়াসলি বাসার কাছাকাছি চলে এসেছে, অ্যান্ড বাসায় পৌঁছেই গেলাম ফাইনালি।